নমস্কার বন্ধুরা, আমি সীমান্তিকা। আমি আজকে আবার নতুন রান্না নিয়ে এসেছি। আজকে রান্না করে দেখাবো সোয়াবিন দিয়ে পাউরুটির টোস্ট। সোয়াবিন দিয়ে পাউরুটির টোস্ট করতে কি কি উপকরণ লাগে সেটা একটু দেখে নিয়ে আগে দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না, প্লিজ প্লিজ প্লিজ। তো কি কি মশলা নিয়েছি দেখতে দেখতে সঙ্গে থাকুন, পরের পার্টটা আবার দেখুন। এখানে আমি নিয়ে নিয়েছি 10-12টা পাউরুটি, স্লাইস রুটি, আর সঙ্গে নিয়ে নিয়েছি 250 গ্রাম বড় সোয়াবিন সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি বড় বড় দুটো পেঁয়াজ কুচি। এখন আমরা সোয়াবিনটাকেও ঝিরিঝিরি করে কেটে নেব। ঠিক এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়ে এসেছি, যতটা ঝিরিঝিরি করে কাটা যায়। এবার এর সাথে আর কি কি নিয়েছি সেটা একটু দেখে নিয়েছি নুন নিয়েছি, মরিচ গুঁড়ো নিয়েছি, ম্যাগি সবজি মশলা নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি, আর ঘি নিয়েছি। এই খাবারটা ঘিয়েতেই হবে। এখন চাটুটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটা ধরিয়ে দিলাম। তবে চাটুটা এত কালো লাগছে, এটার জন্য ঘেন্না পাবেন না। এটা ননস্টিকের চাটু, বরঞ্চ ওই সাদা জায়গাটা উঠে গেছে। ননস্টিকের চাটু বলে এরকম কালো লাগছে। এটা আমায় বলতে হবে না, আপনারা আশা করি সবাই জানেন। তো এখন এই ঘি মাখিয়ে দিয়ে দিলাম, পুরো চাটুটার মধ্যে ঘি মাখিয়ে নিলাম। এখন একটা একটা পাও করে পাউরুটি এর মধ্যে সেঁকে নেব। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। দেখো কি সুন্দর হয়েছে, আর ঘি দিয়ে ভাজা হচ্ছে তো একেবারে ইয়ামি ইয়ামি গন্ধ বেরোচ্ছে। এই পাউরুটি দুটো সেঁকা হয়ে গেছে, এখন এই দুটোকে আমি তুলে নেব। এইভাবে আমরা সব পাউরুটিগুলোকে সেঁকে নেব। দেখো আমাদের এখানে সব পাউরুটিগুলো সেঁকা হয়ে গেছে। পাউরুটিটা সেঁকা হয়ে গেছে, তারপরে আমরা একটা কড়া বসিয়ে দিয়েছি এখানে। তা কড়াটার মধ্যে 2 থেকে 3 চামচ ঘি দিয়ে দেবো, আর খানিকটা সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল আর ঘি মিশিয়েই পুরটাকে বানিয়ে নেব। তো তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন কেটে রাখা পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে, লাল লাল করে একটু ভাজতে হবে। পেঁয়াজটার উপরে এখন দিয়ে দেব স্বাদ মতন নুন। পেঁয়াজে একটু নুন দিয়ে দিলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আস্তে আস্তে পেঁয়াজের কালারটা গোল্ডেন গোল্ডেন হয়ে আসছে। এরপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। দেখো এই খাবারটা যে আমি বানাচ্ছি, এটা ঘরোয়া সব উপকরণ। আমাদের ঘরে পাউরুটি থাকে, আমাদের ঘরে পেঁয়াজ থাকে, আমাদের ঘরে সোয়াবিন থাকে, আমাদের ঘরে আদা রসুন থাকে, আমাদের ঘরে মোটামুটি এগুলো থাকবেই, কারণ এগুলো মাসকাবাড়ি বাজার। তাই আমরা সেই ঘরের উপকরণ দিয়ে আমরা এগুলো বানাচ্ছি। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচো করে রাখা সোয়াবিন। সোয়াবিনটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে। সোয়াবিনের মধ্যে যে অল্প পরিণত জল আছে, সেই জলটাকেও ভেজে ভেজে একদম মেরে ফেলতে হবে। এরপরে দিয়ে দেব বাকি নুনটুকু দিয়ে দেব। ওখানে আমি সব মাপের মতোই মশলা নিয়েছি, সেই মশলাগুলোকে অল্প অল্প করে ব্যবহার করছি, তাতে খেতে বেশি টেস্ট হবে। এবার ভালো করে সোয়াবিন আর পেঁয়াজ ভেজে একেবারে ঝুরঝুর করে ফেলবো। এরপরে দিয়ে দেবো ম্যাগি সবজি মশলা, ওই 1/2 চামচের মতো দিয়ে দিলেই হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো মরিচ গুঁড়ো।
মরিচ গুঁড়ো কথাটা মাঝে মাঝে মনে থাকে না, কিন্তু আমাদের বাড়িতে মরিচ গুঁড়ো না দিলে কিছু খাবার খেতেই চায় না। আমারও ভীষণ ভালো লাগে, এত সুন্দর গন্ধ। সোয়াবিনটা মোটামুটি ভাজা হয়েই গেছে, আর দেরি নেই, হয়ে গেছে সোয়াবিন ভাজা। তো এখানে সোয়াবিন ভাজা হয়ে গেছে, সোয়াবিন ভাজাটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখো কি ভালো লাগছে দেখতে, কমেন্ট করে বলো কিন্তু। সোয়াবিন নামানো হয়ে গেছে, এখন দেখে নাও এখানে আমরা দিচ্ছি মেয়োনিজ। তোমরা মেয়োনিজ না দিলেও পারো, এটা যদি মনে করো দেবে না তো দিতে না দিলেও পারো। তো এই মেয়োনিজটা এখানে 2 থেকে 3 চামচ দেব। পুরো ঘরোয়া আইটেম, কোনো কিছু কিনে আনতে হবে না। মেয়োনিজ ছিল বলে দিলাম, না থাকলে নাও দিতাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখো পুরো মাখানো হয়ে গেছে, এখন দেখতে থাকো ভালো করে। এবার পাউরুটির ওপরে আমি এগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো, সুন্দর করে সাজিয়ে। দেয়া হয়ে গেছে, এর উপরে আর একটা পাউরুটি চাপা দিয়ে দেব। দিয়ে ছুরি দিয়ে ঠিক কর্নার করে কাটবো, ও মাথা থেকে এ মাথা। ছুরিটা ধার কমে গেছে। আর একটুখানি টানতে হবে, হ্যাঁ কেটে গেছে। এবারে দেখো এরকম ভিতরে পুর ভরা এরকম হবে। আবার একটা পিস বানিয়ে দেখিয়ে দেব। তো পাউরুটি সেকাও হয়ে গেছে, মেয়োনিজ দিয়ে পেঁয়াজ আর সোয়াবিন মাখা হয়ে গেছে। এখন এই পুরটা এর মধ্যে ভালো করে সাজিয়ে দেব। পুরো সারা সমান করে পুরটাকে সাজিয়ে নিয়েছি, ওপর দিয়ে আর একটা পাউরুটি দিয়ে একটু চেপে দিলাম। এবার মধ্যেখান থেকে আর করে ছুরি দিয়ে কেটে নেব। আমাদের ছুরিতে কিন্তু খুব একটা ভালো ধার নেই, একটু কষ্ট করেই কাটতে হবে। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ এবার 2 হাত দিয়ে ছিঁড়ে এবার একটা প্লেটের ওপর রেখে দিলাম। এবার এর উপরে একটু টমেটো সস নিয়ে নেব। এই যে টমেটো সস নিয়ে নিচ্ছি। এবার প্রত্যেকটা পাউরুটির উপরে একটু সস মাখিয়ে নেব, টমেটো সস। এর উপর দিয়ে দেবো একদম ঝুরি ভাজা সেউ ভাজা যেগুলোকে বলে, সেই সেমুই ভাজা এর উপরে ছড়িয়ে দেব। যেগুলো আপনার ওই পাপড়ি চাটের ফাটে দেয় সেই সিময়ে ভালো করে একদম পুরো পাউরুটির উপরে ছড়িয়ে দেব। তো রেডি হয়ে গেছে আমাদের সোয়াবিন টোস্ট, সোয়াবিন দিয়ে পাউরুটির টোস্ট। এবার আর এক পিসের উপরে মাখিয়ে নিচ্ছি। এখানে আমরা 2 পিস বানিয়েছি। আপনারা এই খাবারটা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, দুর্ধর্ষ লাগে। কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা সোয়াবিন, সবাই ভাবে চিকেন দেওয়া। তো ঘরের এইরকম ছোট ছোট আইটেম দিয়ে আপনারা এটা বানিয়ে খেতে পারেন। তো আজ আসি, আবার আসবো নতুন রান্না নিয়ে, ততক্ষণ আপনারা